হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমার কুরবানি ঈদের সারাটা দিন কীরকম কাটলো সেটা নিয়েই থাকছে আমার আজকের ভিডিও। তো ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস বাই রাফিয়া। তো আজকে সকাল সকাল আমরা ওঠার পর আজকে ছিল জামাতের নামাজ এখানে টাঙ্গাইলে 8:30টার সময়। তো ওঠার পর আমার ছেলের মন খুব খারাপ, বিধ্বস্ত হয়ে আছে। বাহিরে বৃষ্টি ছিল, তাকে বের করিনি। তো যখন বের হলাম তারপর থেকে সারাদিনে আলহামদুলিল্লাহ রোদ ছিল। তো বের হয়েই আমরা মা ছেলে বের হয়ে চলে গেলাম আমাদের কোরবানির গরুটাকে দেখতে। তো সেটা দেখে বাসায় আসলাম। ঘরে এসে সেমাই, পায়েস আর একটু নুডলস রান্না করলাম। এদিকে ওকে আমি গোসল করাবো, পাচ্ছি না দেখি ও গোসলখানায় ঢুকে পানি দিয়ে খেলা করছে। তো গোসল টোসল করিয়ে তাকে রেডি করেছি। এখন তো তার অস্থিরতা, তার বাবা কখন আসবে। তো এটা ছিল আমার শ্বশুর শাশুড়ির কবর, যারা গত বছরও ছিল, একটা বছর হয়ে আসছে ওনারা নাই। এই রুমটা খালি পড়ে আছে, এটা ওনাদেরই ঘর। তো মানে পুরো ঘর শূন্যতায় ভরা, শুধু আমরা 3জন ছিলাম বাড়িতে। এই তো আমার হাজব্যান্ড চলে আসছিল, নামাজ টামাজ পড়ে এসে ওকে নিয়ে একটু বাহিরে ঘুরিয়ে আনতে গেল যে গরুটাকে লাস্টবার দেখো। তো ঘুরিয়ে এনে এখানে আমার শ্বশুর শাশুড়ির কবর জিয়ারত করলো। করার পর ও বাবুকে দিয়ে চলে গেল কুরবানির উদ্দেশ্যে। এখানে আমি একটু রেডি হচ্ছিলাম, বলি যে একটু রেডি হয়ে তারপরে বের হব। এই তো রেডি হয়ে নিজের কিছু একটু পিকস ভিডিও নিলাম, নিয়ে পরে আমার একদিনের কসাইকে দেখতে চলে গেলাম। তো আমার কসাই মশাই আজকে হচ্ছে গিয়ে খেপে গিয়েছে, হাড্ডি কোবাতে বসেছে। তো হাড্ডি কোবাচ্ছে, এদিকে এসে আমি ঘরে এসে কি করেছি যেন কুরবানির মাংস নিয়ে আসার পর লেট না হয় সেজন্য আগে আমি মশলা কষিয়ে রাখছিলাম। এখানে হচ্ছে গিয়ে আমি আগেই পেঁয়াজ আদা রসুন দিয়ে মশলা কষিয়ে রেখেছি। এদিকে মাংস চলে আসছিল। তা আসার পর এগুলোকে আমি কুটে কুটে নিচ্ছিলাম, যে বড় পিসগুলোকে একটু ছোট করি। এই যে আমার একদিনের কষাইয়ের সাথে একটা ক্লিপস নিলাম। আহারে বেচারা হাফ প্যান্ট পরে সারাদিন কাজ করছে, আর আমি সাজুগুজু করে কাজ করছি। তো আমাকে দেখে সবাই হাসে যে তুমি এভাবে সাজুগুজু করে কাজ করছো। আমি বলি যে না, সাজগোজ করে কাজ করলে একটা ভাব থাকে আর কি। তো এদিকে আমি মাংসগুলোকে কুটে ধুয়ে রান্নার জন্য দিয়েছি। তো এখানে আমি বলছিলাম যে এত বড় পাতিল, এখানে নাড়াচাড়া করতে আমার খুব কষ্ট হচ্ছে। পরে শাড়ি চেঞ্জ করে আসলাম। আমি বাড়িতে সাধারণত শাড়ি কাপড়ই পরি, আমার খুব ভালো লাগে, বউ বউ একটা ফিল আসে। এদিক দিয়ে আমার মাংসটা হয়ে গিয়েছিল। হওয়ার পর দুজন মিলে সব মাংস প্যাকেট করলাম। প্যাকেট করে সুন্দর গা গোছল ধুয়ে একসাথে বসে খাওয়া দাওয়া করে সারাটা দিন এভাবেই কাটলো। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে